তালের সিজন আর তালের পাটিসাপটা খাবো না তা কখনো হয়? তো এ তালের পাটিসাপটাটা আমি একদম খিরসা সহকারে কিভাবে তৈরি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, একাজ ডায়েরিতে সবাইকে স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আর ভিডিওতে কিন্তু একটা লাইক দিতে ভুলো না, কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে। এবার তাহলে চলো জেনে নেওয়া যাক কীভাবে একদম সহজ পদ্ধতিতে আমি এই তালের পিঠাগুলো অল্প সময়ে তৈরি করে নিয়েছি। তো ছোট্ট ভিডিও, তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থেকো। প্রথমে আমি খিরসাটা তৈরি করব। এর জন্য এখানে আমি দেখো 500 ml নিয়েছি লিকুইড দুধ। এবার এখানে আমি দিয়েছি স্বাদ মতো একটু নুন, কারণ মিষ্টি খাবারে একটু নুনটা দিলে টেস্টটা কিন্তু আরও বেশি বেড়ে যায়। তারপরে দিয়েছি 300 গ্রাম চিনি। মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে। তো দুধটাকে এখানে আমি একটু ঘন করে নেব। তার মধ্যে একটা কাজ করবো, এখানে আমি 3 চা চামচ নিয়েছি গোবিন্দভোগ চাল। চালটাকে একদম আধা ঘন্টা ভিজিয়ে রেখে এবং মিক্সিতে পেস্ট করে নেব। ওই মিক্সিতে পেস্ট করার পর এখানে গোবিন্দভোগের চালটাকে আমি দিয়ে দিয়েছি। একটু ছেঁকে তারপরে দেবে, যদি কোনো দানাযুক্ত থাকে সেই জন্য। এবার দেখো তালের রসটা যে আমি বের করছি, একদম জল ছাড়া তালের রস বের করছি। তোমরা দেখতেই পাচ্ছ কতটা ঘন আর ভীষণ মিষ্টি। এজন্য আমি চিনিটাও আমার কম লেগেছে। তো এভাবে মিশাতে মিশাতে যখন ঘন হয়ে যাবে এই অবস্থায় আমি নামিয়ে ঠান্ডা করে নেব, কারণ এটা ঠান্ডা হলে না একদম ঘন হয়ে যাবে। তো এখানে আমি দিয়েছি 2 কাপ চালের গুঁড়া। চালের গুঁড়াটা দেওয়ার পরে এখানে তারপরে আমি দেব ময়দা। আর ময়দা আর চালের গুঁড়া দিয়ে যদি তোমরা এই পিঠাটা তৈরি করো, একদম 3-4 দিন রেখে দিলেও পিঠাটা একদম সফট থাকবে। তো 1.5 কাপ দিয়েছি ময়দা। এবার ময়দা দিয়ে দেব চিনি। চিনিটাও এখানে আমি 1 কাপ দিয়েছি। মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে। তারপরে দিয়েছি পরিমাণ মতো দুধ। দুধটা প্রথমে আমি 1 কাপ দিয়েছি, তারপর মিক্সড করতে করতে যা লাগে। এবার দিয়েছি তালের রস। এখানে আমি 2 হাতা দিয়েছি তালের রস। তোমরা দেখতে পাচ্ছ রসটা কতটা ঘন। আর দিয়েছি স্বাদ মতো নুন। নুন দিয়ে এবার বেশ ভালো করে মিশিয়ে নেব। ওই যে বলেছি তালের রসটা একদম জল ছাড়া বের করেছি, যার কারণে রসটা বেশ মিষ্টি আর তোমার একদম ঘন, যার কারণে আমার না মিষ্টিটা খুব একটা বেশি ব্যবহার করতে হয়নি। তো এভাবে মেশাতে মেশাতে দেখো একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার ব্যাটারটা আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। ওই যে তালের ক্ষীরটা যে তৈরি করছি, ক্ষীরটা একদম ঠান্ডা হয়ে গেছে। এবার একটা পেনে আমি এবার পাটিসাপটাগুলো তৈরি করার জন্য অয়েল ব্রাশ করে নিয়েছি। নিয়ে এক হাতা দিয়েছি ওই যে ব্যাটারটা তৈরি করছি সেগুলাটা থেকে দিয়ে এবার বেশ ভালো করে একটু গোল করে দিয়ে ওই যে ক্ষীরটা তোমরা দেখতেই পাচ্ছ ক্ষীরটা কতটা ঘন হয়ে গেছে। এই অবস্থায় না ক্ষীরটা খেতে ভীষণ ভালো লাগে, কারণ এই ক্ষীরটা যখন তোমরা মুখে দেবে মুখে একদম মেল্ট হয়ে যাবে। এর জন্য আমি বেশি শক্ত করিনি ক্ষীরটাকে। এটা তোমরা এইভাবে একবার করে খেয়ে দেখো, দুর্দান্ত হয়। তো এভাবে কিন্তু আমি পিঠেগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো আমি যেহেতু 2টো ফ্রাই প্যানে করেছি, তো আমার পিঠাগুলো একদম অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে গেছে। তো এইভাবে আমি সমস্ত পিঠাগুলোকে এক এক করে ভেজে নেব, কারণ সমস্ত পিঠা ভাজা দেখাতে গেলে কিন্তু ভিডিও অনেক অনেক বড় হয়ে যাবে। তোমরা এই পদ্ধতিতে আমি যে পরিমাপটা লিখে দিয়েছি, এই পদ্ধতিতে তালের পাটিসাপটা তৈরি করে খেয়ে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর যেহেতু তাল দিয়ে তৈরি করেছি বেশ নরম হয় পিঠেটা, তাই একদম যাদের দাঁত নেই তারাও কিন্তু অনায়াসে তালের পাটিসাপটাটা খেতে পারবে। ভিডিওটা ভালো লাগলে তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দেও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওই যে পাশে থাকে একটা বেল আইকন আছে সেটাকে ছোট্ট করে একটা ক্লিক করে দিও। তো দেখো আমার সমস্ত পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। ভীষণ ভীষণ সুন্দর হয়েছে আর একদম মানে কোনো পরিশ্রম হয়নি, কোনো কষ্ট হয়নি পিঠাগুলোকে তৈরি করতে। তোমরা এই পদ্ধতিতে পরিমাপটা ঠিক রেখে যদি পিঠাটা তৈরি করো, তোমাদের পিঠাও কিন্তু আমার এই পিঠার মতো একদম পারফেক্ট হবে। আবারও বলছি, ভিডিওটা ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দেওয়া। যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করো। আর ভিডিওতে কিন্তু লাইক করতে ভুলো না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।